হ্যালো গাইজ, আমি আজকে আপনাদেরকে চিকেন ম্যাগি করে দেখাবো। আমি এখানে দুটো ম্যাগি নিয়ে নিয়েছি, আর আমি এখানে কিছুটা চিকেন ছোটো ছোটো করে কিমার মতন করে কেটে রেখেছি, আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি। দুটো ডিম দেবো আমি এর মধ্যে, আর দেবো কাঁচা লঙ্কা, আদা, রসুন আর নুন। এই কটা উপকরণ দিয়ে আমি আজকে ম্যাগিটা। তা চলুন, প্রথমে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিই। আমি কড়াই বসিয়ে আমি তেলও দিয়ে দিয়েছি একবারে। আমার তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে প্রথমে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। দেখুন আমার তেলটা এবার গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি লঙ্কা কুচিগুলো দিলাম, দিয়ে আমি একটু ভালোভাবে ভেজে নেবো, যাতে পেঁয়াজটা আমার হালকা নরম হয়ে গলে যায়। দেখুন আমার পেঁয়াজ কাঁচা লঙ্কা দুটোই ভালোভাবে কুচানো হয়ে গেছে। এবার আমি আদা রসুনটা ঘষে রেখেছিলাম, সে আদা রসুনটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি ওই চিকেন কিমাগুলো দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে আমি ভালোভাবে ভাজা ভাজা করে ভেজে নেব ভালো করে, যাতে মাংসের কাঁচা গন্ধটা চলে যায়। আমার ভাজা হয়ে গেছে দেখুন। এবার আমি এর মধ্যে এই তেলের মধ্যে একেবারে আমি দুটো ডিম ফাটিয়ে দিয়ে দেবো। দেখুন আমি দিয়ে দিয়েছি। ডিম দুটো ফাটিয়ে আমি একবার ভালো করে ভেজে নিচ্ছি। মাংস ডিম একেবারে ভালো করে ভেজে নিচ্ছি, আমি একে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আন্দাজ মতন নুন দিয়ে দিয়েছি। দেখুন আমার এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, আন্দাজ মতন জল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ম্যাগিগুলো দিয়ে দেবো। দেখুন আমি ম্যাগিগুলো দিয়ে দিয়েছি। এবার আমার ম্যাগিগুলো সেদ্ধ হয়ে যাক, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেদ্ধ হয়ে যাওয়ার আগে লাস্টে আমি ম্যাগির মশলাগুলো দিয়ে একেবারে ম্যাগিগুলোকে সেদ্ধ করব। দেখুন আমি ম্যাগির মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার আমি সেদ্ধ হয়ে গেছে, আমার ম্যাগিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি উপরে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ছড়িয়ে আমি এটা সার্ভ করেছি। আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখবেন, আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।